হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ান এর পক্ষ থেকে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কি নিয়ে শুরু হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবির ইলাস্ট্রেটরের একটি A4 সাইজের রিসেন্ট পেজ ওপেন করেছি। হ্যাঁ, আপনারাও ওপেন করবেন। করার পর এখন ধরুন এখানে বিভিন্ন লেখা হয়। হ্যাঁ, অনেক ডিজাইন বা বিভিন্ন লেখা হয়। আমি লিখছি, ধরেন যাই হোক, আমি অত কিছু বুঝি না, টাইপিং করে আমি জাস্ট দেখাই দিচ্ছি যতটুকু হয়, উল্টাপাল্টা যা আসে। অ্যান্ড আসার পর আমি অল্টার দিলে ক্লিক করে অ্যান্ড ডাবল করে আমি দিচ্ছি। এখন এই ফাইলগুলোকে পিডিএফ অ্যান্ড জেপিজিতে কিভাবে কনভার্ট করব। আমরা যদি এখানে ফাইলে আসি, সেভ অ্যাসে ক্লিক করি। সেভ অ্যাসে ক্লিক করার পর এখানে দেখবেন যে পিডিএফ, ইপিএস, এএলটি, এসভিজি, এসভিজি-জেড এই 5টা অপশন আছে। আমরা না হয় পিডিএফ এখান থেকে করে নিলাম, আমরা পিডিএফ করে ফেললাম। হ্যাঁ, দেখুন আমার পিডিএফটা এখন আমি ক্যান্সেল দিলাম, কারণ পিডিএফটা কোথায় সেভ করবে এটা আমাকে দেখতে হবে। আমরা এখন ডেস্কটপে সেভ করব। ঠিক আছে, একটা নাম দিবেন, দেওয়ার পর এখন এই যে নাম লেখার যে এখানে আছে সেভ অ্যাজ টাইপ, এখানে আসার পর কোন টাইপে সিলেক্ট করবেন, আপনি অ্যাডোবিতে সিলেক্ট করবেন নাকি পিডিএফে সিলেক্ট করবেন, সব এখানে আছে। আপনি পিডিএফে সিলেক্ট করার জন্য এখানে তো সেভ করলাম। পিডিএফে সেভ করার পর দেখুন আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি আসি, এই যে আমরা ফাইলটা সেভ করছি, এই যে আসবে, এই যে আমরা লিখলাম। হ্যাঁ, এইখান থেকে দেখুন আমরা লেখাগুলো কপি করতে পাচ্ছি। ঠিক আছে, মানে কপি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, রাখতে পারবো, সব কিছু করতে পারবো। অ্যান্ড দ্বিতীয়ত আসি আমরা হচ্ছে আবার এখানে। এখন এই ফাইলটাকে জেপিজিতে কীভাবে সেভ করা যায়, এখানে তো ফাইল সেভ এসে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে জেপিজি মানে কোনো অপশন নাই। তো তখন আমরা কি করব? তখন আমরা শর্টকাট ইউজ করব। ঠিক আছে, শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড এস ক্লিক করার পর দেখবেন যে আপনার সমস্ত মানে জেপিজিটা এসে পড়ছে। ঠিক আছে, জেপিজি ফাইলে কনভার্ট হওয়ার জন্য সে প্রস্তুত। সেটা আমরা কিভাবে বুঝবো? এইখানে আসুন, এখানে ফাইল নেম করতে পারবেন অ্যান্ড এখানে জেপিজি দেওয়া রয়েছে। দেখুন পিএনজিও আছে, পিএনজি 24ও আছে, পিএনজি 8 আছে অ্যান্ড জিআইএফ গিফ ফাইলও আছে। আপনার যেটা দরকার সেটা করে নেবেন। অ্যান্ড এটা জেপিজি ফাইলে আমরা সেভ করব। করার পর এখানে আছে ম্যাক্সিমাম, লো, হাই, ভেরি হাই। আমি ম্যাক্সিমাম দিয়েই করি কারণ কালারটা ভালো আসে। দেখুন আমি সেভ করলাম। এখন এখানে আবার ফাইলের নেম দিবেন, দেওয়ার পর অনলি ইমেজ জেপিজি। অ্যান্ড দেখুন আমি এখানে জেপিজিতে, এই দেখুন আমার ফাইলটি জেপিজি লেখা উঠেছে, জেপিজি ফাইল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। এখন এখানে আসি, দেখুন এখন আপনি জেপিজিটাতে কপি করতে পারবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি জিনিস দেখাই আমি। ধরেন এটা চলে গেল, এটা বাদ। এখন আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা বার্ড ইমেজ সার্চ দিব। ধরুন এই বার্ড ইমেজটা এখানে সিলেক্ট করবো অ্যান্ড এখানে কপি করে নেই। হ্যাঁ, কপি অ্যান্ড কন্ট্রোল ভি। দেখুন বার্ড ইমেজটা কত ফ্রেশ আসছে। দেখুন এই ইমেজটাকে আপনি জেপিজি পিডিএফে সেভ করতে পারেন। কন্ট্রোল অল্টার এস শিফট অ্যান্ড এস, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর অ্যান্ড জেপিজি, এখানে দেখুন শুধু জেপিজি হবে, আর কিছু হবে না। এখন আপনি এখানে চেঞ্জ করুন অ্যান্ড সেভ করুন। করার পর দেখুন এইখানে জেপিজিতে সেভ হয়ে গেছে। এই ইয়াটা এটা আপনারা যে কোনো গুগল ফর্মে ছাড়তে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে, জেপিজিটা বা এখানে আপনার যে অ্যাকাউন্টের নেম আছে সেটা এখান দিয়ে বার্ডের নিচ দিয়ে লিখে দেবেন, যাতে কেউ আমার মতন ওদের কপি করে যাতে ছাড়তে না পারে। ঠিক আছে, সেরকম করে দিবেন। এদিকে খেয়াল রাখবেন সবসময়। তো
তো আমরা এখানে আজকে শেষ করছি, কারণ জেপিজি আর পিএনজি ফাইল অ্যান্ড হচ্ছে যে পিডিএফ ফাইল এটা সেভ করা খুবই সহজ, এজন্য দেখিয়ে দিলাম। আপনারা পরবর্তীতে এইভাবে সেভ করবেন। ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।